অন্যদিকে এবার গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সেখানে মামলা দায়েরের অনুমতি তাকে দিয়েছে আদালত। আগামীকাল রয়েছে শুনানি। গতকাল তাকে দুবার তলব করে নোটিশ পাঠায় লালবাজার। সূত্রের খবর, অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছিলেন তৃণমূল সাংসদ, আর এবার গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, তার জন্য একই দিনে দুবার হাজিরার নোটিশ দেওয়া হয় সুখেন্দু শেখর রায়কে, আর যার পর তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। এটা নিয়ে আমি কিছু বলবো না। তার কারণ হচ্ছে যে আমি বিশ্বাস করি যে সব মানুষের যার কাছে যা তথ্য আছে সেটা আদালতে বা সিবিআইকে দেওয়া উচিত। কেউ আমরা ভয় পাই না, কেউ ভয় পাই না, কিন্তু পার্টিতে যখন আছি আমরা একটা ডিসিপ্লিন সোলজার, সেটা মনে রাখতে হবে। ভয় কেউ কাউকে পায় না, কিন্তু সঠিক বিচার হোক আমরা চাই, সঠিকভাবে তথ্য সামনে আসুক সেটা আমি চাই। গ্রেফতারের আশঙ্কায় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাব। প্রথম কথা, তার এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি। একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি আমাদের ভিন্ন অবস্থানের মানুষ, কিন্তু সামাজিক প্রয়োজনে বা এই চূড়ান্ত একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যে প্রতিবাদ করেছেন এবং তার প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার জন্য তার বাড়িতে দুবারের লালবাজার থেকে নোটিশ পাঠানো হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এর প্রতিবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। অন্তত এই অবস্থানে দাঁড়িয়ে আমরা সুখেন্দু শেখর রায়ের পাশে আছি। আমি বিশ্বাস করি তার এই প্রতিবাদ সার্থক হবে এবং মানুষ সুখেন্দু শেখর রায়ের পাশে থাকবে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন, আরজিকর কাণ্ডের তদন্তের স্বার্থে সিপি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। তার সঙ্গে তিনি একাধিক প্রশ্ন তুলেছিলেন। আর এরপরই দেখা যায় যে লালবাজারের পক্ষ থেকে তাকে একই দিনে দুবার হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়। গ্রেফতারি করা হতে পারে এই আশঙ্কায় ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন সুখেন্দু শেখর রায়। আমরা কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়ের সঙ্গে। তিনি বলছেন দৈত্যকুলে প্রহ্লাদ। শুনুন। বলুদা, দৈত্যকুলে প্রহ্লাদ। আমার খুব গর্ব অনুভব হচ্ছে যে একটা দিন সুখেন্দু শেখর রায়ের হাত ধরে রাজনীতি করেছি, কিন্তু আজকে সুখেন্দু শেখর রায় যেটা বলছেন এটা বাংলার মানুষের মনের কথা। আজকে একটা ফ্যাসিস্ট সরকার তার দাঁত নখ বার করে আগ্রাসনী ভূমিকা নিয়েছে। এত বড় একটা জঘন্য অপরাধের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে দমন পীড়ন করার জন্য। এই সুখেন্দু বাবুদের দেখে মনে হয় যে বাংলায় এখনো আশার আলো জাগছে। তাই আমি মনে করি আমি তার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা এবং আমাদের দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছি। উনি যেটা আশঙ্কা প্রকাশ করছেন এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং তার পুলিশ বাহিনীর আসল চরিত্র, তাদের দাঁত নখ সব বেরিয়ে পড়ছে। নক্কারজনক।